দুইজন ভদ্রমহিলা বাসের সিটে বসা নিয়ে ঝগড়া করছে। এমন সময় কন্ডাক্টর এসে বললেন, এ ব্যাপার, ঝগড়া করছেন কেন? আপনাদের মধ্যে বয়সে যে বড় সে বসে যান। তারপর আর কি, দুজনেই সারা রাস্তায় দাঁড়িয়ে গেলেন। একদিন বাদল একটি পুকুরে বড়শি পেতে বসে আছে। কিছুক্ষণ পর পাহারাদার এসে বললেন, এই ছেলে, এই তুমি কি মূর্খ, পড়তে পারো না? হ্যাঁ পারি। এই সাইনবোর্ডে কি লেখা? এই পুকুরে অনুমতি ছাড়া মাছ ধরলে 500 টাকা জরিমানা। তোমার সাহস তো কম না, লেখাটা দেখার পরেও তুমি মাছ ধরছো। মাছ ধরলাম কই, আমি তো আমার কেঁচোগুলারে সাঁতার শেখাচ্ছি। ইংরেজির এক ছাত্রী রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ হিসাব বিজ্ঞানের এক ছাত্র মেয়েটাকে বলল, আই লাভ ইউ। মেয়েটি বলল, হোয়াট ইজ লাভ? ছাত্রটি বলল, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যা থাকে তাকে লাভ বলে। একবার বাবুলের কাছে তার বন্ধু সেন্টুর এক চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, বাবুল, আমি একটা মহা ঝামেলায় পড়েছি। একমাত্র তুমিই পারো এই ঝামেলা থেকে আমাকে মুক্তি দিতে। দয়া করে যদি তুমি আমাকে 10,000 টাকা পাঠিয়ে দাও, তাহলে পড়তে যাই আমি। 6 মাস পরেই ধারের টাকা শোধ করে দেব। চিঠি পেয়ে বাবুলের মাথা তো একদম গরম। ওই বেটা সেন্টু যে একটা জোর চোর তা ভালো করেই জানে। মরে গেলেও সে কিছুতে 1 টাকাও শোধ করবে না। মহা চিন্তায় পড়লো বাবুল। ভাবতে ভাবতে হুট করে বুদ্ধি এলো। এবার তাকে একটা পাল্টা চিঠি দিতেই হবে। চিঠিতে লিখে দিল, ভাই সেন্টু, আমি খুবই দুঃখিত যে তুমি 10,000 টাকা চেয়ে যে চিঠিটি আমার ঠিকানায় পাঠিয়েছো তা হয়তো ভুল করে অন্য কারো কাছে চলে গেছে। তাই সেই চিঠিটি এখনো আমার হাতে এসে পৌঁছয়নি। তাই তোমাকে টাকাটা দিতে পারলাম না বলে ক্ষমা করো।